তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে HTML হচ্ছে লিস্ট ট্যাগগুলো নিয়ে। কি নিয়ে? লিস্ট ট্যাগ নিয়ে। তো সবাই মনোযোগ দাও ক্লাসের দিকে। লিস্ট ট্যাগ এর ব্যবহার। আচ্ছা, লিসেন টু মি, সবাই একটু মনোযোগ দাও। নিচে হবে। আচ্ছা, ওকে, সবাই একটু খুব ভালো করে মনোযোগ দাও। যে লিস্ট লিস্ট বলতে আমরা কি কি বুঝি? লিস্ট বলতে দেখি আমরা অনেক সময় বাজার খরচ করতে বিভিন্ন তালিকা দেখি না? হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল আমি এখানে একটা লিস্ট তৈরি করতেছি সাবজেক্টগুলো নিয়ে। কি নিয়ে? সাবজেক্টগুলো নিয়ে। দেখো খেয়াল করে, বাংলা, ইংলিশ, দেন 3 নাম্বার হচ্ছে ICT, ইকোনমিক্স ধরে নাও। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি এটা একটা লিস্ট অনুসরণ করছে। দেখো, বাংলা 1 নাম্বার, ইংলিশ 2 নাম্বার, ICT 3 নাম্বার, ইকোনমিক্স হচ্ছে 4 নাম্বার। তো আমরা দেখতে পাচ্ছি একটা কি অনুসরণ করছে, এখানে লিস্ট অনুসরণ করছে, রাইট কিনা? তো এই লিস্টগুলোর নাম হচ্ছে অর্ডার লিস্ট। কি লিস্ট? অর্ডার লিস্ট। 1 2 3 4ও থাকতে পারে। শুধু তাই না, 1 2 3 4 না থাকতে পারে এখানে কি জানো, ABCDও থাকতে পারে। ABCD থাকতে পারে কিনা? আচ্ছা, শুধু তাই নয়, আরও কি থাকতে পারে? যে আরও থাকতে পারে হচ্ছে বড় হাতের ABCD, বড় হাতের ABCDও থাকতে পারে, ABCD। শুধু তাই না, রোমান সংখ্যাও থাকতে পারে। রোমান সংখ্যা যেমন 1টা I, 2টা I 2, 3টা I দ্বারা 3, আবার IV দ্বারা হচ্ছে কি বুঝাইছে 4, এরকমও থাকতে পারে কিনা? দেখো, লিস্ট কিন্তু বিভিন্ন আইটেমের হতে পারে, ঠিক আছে? প্রত্যেকটা ছিল অর্ডার লিস্ট, মানে একটার পর একটা ধারাবাহিকতা বুঝাইছিল, রাইট কিনা? প্রতিটা ছিল কি লিস্ট? অর্ডার লিস্ট। এবার আসো যে এগুলাই লিস্টকে বলা হয় অর্ডার লিস্ট। এখন দেখবা এই স্টাইল অনেক সময় দেখতে পাও, এটা বলা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এটা একটা ডিজাইন, এটা একটা কি ডিজাইন, এই ডিজাইনটার নাম হচ্ছে স্কোয়ার। কি নাম? স্কোয়ার। তবে এটা হচ্ছে অর্ডার লিস্ট না, এটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। কি লিস্ট বলো তো? আনঅর্ডার লিস্ট। তো এখানে স্কোয়ার থাকতে পারে, অথবা এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে। এটার নাম হলো সার্কেল। এটার নাম কি বলো তো? সার্কেল। আর যদি এটা ভরাট থাকে বৃত্তটা, তাহলে তার নাম হচ্ছে কি জানো? ডিস্ক। তার নাম কি? ডিস্ক। সাধারণত লিস্ট এগুলাই ম্যাক্সিমাম পরীক্ষার হলে থাকে। তো এগুলো হচ্ছে কোন লিস্ট বলো তো? আনঅর্ডার লিস্ট। 1 2 3 4 ABCD, বড় হাতের ABCD অথবা রোমান সংখ্যা যদি থাকে সেগুলো হচ্ছে অর্ডার লিস্ট। এরকম যদি সার্কেল বা হচ্ছে স্কোয়ার অথবা কি ডিস্ক, এই চিহ্নটার নাম হচ্ছে ডিস্ক। ডিস্ক যদি থাকে তখন সেটার নাম হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আমি একটা ছক আকারে তোমাদের দেখা দিচ্ছি। এ পাশে লিখলাম আমি অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। আর পাশে লিখলাম হচ্ছে আনঅর্ডার আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট যেমন কি কি হতে পারে? 1 2 3 4 এরকম ধরনের হতে পারে, রাইট কিনা? আর কি হতে পারে? ABCD। আর কি হতে পারে? বড় হাতের ABCD। আর কি হতো? রোমান সংখ্যা, 1টা I, 2টা I, 3টা I, IB 4টা I। আনঅর্ডার লিস্টের দিকে খেয়াল করো, আনঅর্ডার লিস্টের দিকে খেয়াল করো। আনঅর্ডার লিস্ট 3 ধরনের হতে পারে। দেখো, DISC, ডিস্ক। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ, যদি বৃত্তটা ভরাট থাকে তাহলে সেটার নাম হচ্ছে কি ডিস্ক। আর এখানে হতে পারে সার্কেল, CIRCLE, সার্কেল। সার্কেল বলতে এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু বৃত্তটা কি নাই, ভরাট নাই। আর যদি বৃত্তটা ভরাট থাকে তাহলে সেটার নাম হচ্ছে ডিস্ক। আর যদি বৃত্তটা খালি থাকে তাহলে সেটার নাম হচ্ছে সার্কেল। দেন হতে পারে স্কোয়ার, SQUARE, স্কোয়ার। এটা হচ্ছে কি বলতো? স্কোয়ার, বর্গাকৃতির, ঠিক আছে? এরকমও থাকতে পারে। তো আমাদের পরীক্ষার হলে সাধারণত এগুলোর মধ্যেই থাকে, যে হয় সেটা অর্ডার লিস্ট, না হলে কি আনঅর্ডার লিস্ট। যদি অর্ডার লিস্ট হয় তাহলে কি আসতে পারে? 1 2 3 4, হ্যাঁ, অথবা ABCD, অথবা বড় হাতের ABCD, অথবা রোমান সংখ্যা। আর আনঅর্ডার লিস্ট হলে কি হতে পারে? ডিস্ক, সার্কেল, স্কোয়ার। ক্লিয়ার আছো কি?
তো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। এখন আমরা প্র্যাকটিক্যালি হ্যাঁ কি করব, তোমাদের HTML কোড করে দেখাবো। তো আমরা কি এখন এটা মিশাইতে পারি? ওকে, তো এবার আসো এই পাশে। আমি প্রথমে লিস্টটাকে কি বল অর্ডার লিস্ট নিয়ে কাজ করব, তারপর হচ্ছে আনঅর্ডার লিস্ট নিয়ে কাজ করব। প্রথমে অর্ডার লিস্ট যেমন হতে পারে, 1 নাম্বার লিখলাম আমি কি বাংলা, ইংলিশ, ICT। 4 নাম্বার হচ্ছে ইকোনমি। প্রশ্ন হচ্ছে এটা কি লিস্ট বলো তো, অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট? এখন এটার জন্য আমরা HTML কোড লিখবো। সবাই একটু মনোযোগ দাও, কথা বলবো না, হ্যাঁ। তো আমরা এখন লিখবো হচ্ছে ডক টাইপ HTML। দেন আমরা HTML ট্যাগ ওপেন, HTML ট্যাগ কি ক্লোজ, HTML ট্যাগ ওপেন, HTML ট্যাগ ক্লোজ। দেন হচ্ছে হেড ট্যাগ ওপেন, হেড ট্যাগ ক্লোজ, মাঝখানে TITL টাইটেল ওপেন, দেন বডি ওপেন, বডি ক্লোজ। তো সবাই একটু মনোযোগ দাও। আচ্ছা সবাই একটু মনোযোগ দাও, দেখতে পাচ্ছ এটা একটা কি অর্ডার লিস্ট না? একটু মনোযোগ দাও, এটা কি লিস্ট? একটা অর্ডার লিস্ট। যদি এটা অর্ডার লিস্ট হয় তাহলে আমাদের প্রথমে অর্ডার লিস্টের জন্য OL ট্যাগ নিতে হবে। কি ট্যাগ নিতে হবে? OL ট্যাগ ওপেন, OL ট্যাগ কি ক্লোজ। প্রশ্ন আসতে পারে স্যার আপনি OL ট্যাগ কেন নিলেন? উত্তর হচ্ছে তোমরা আগে দেখে নাও এটা কি অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট? অর্ডার লিস্ট। যেহেতু একটা অর্ডার লিস্ট, অতএব অর্ডার লিস্টকে বোঝানোর জন্য ব্যবহার করতে হবে OL। কি ব্যবহার করতে হবে? OL। অর্ডার লিস্টকে HTML ট্যাগ হচ্ছে কি OL। OL মানে কি অর্ডার লিস্ট, ও মানে হলো অর্ডার, এল মানে কি লিস্ট। তাহলে অর্ডার লিস্ট টাইপের যদি কোনো কিছু আমি তৈরি করতে যাই তাহলে প্রথমে কোন ট্যাগটা ওপেন করতে হবে? OL ট্যাগ। কি ট্যাগ? OL ট্যাগ ওপেন, OL ট্যাগ কি ক্লোজ, OL ট্যাগ ওপেন, OL ট্যাগ কি ক্লোজ। আচ্ছা দেন এবারে আসো অর্ডার লিস্টের ভিতরে এগুলো আবার লিস্ট আকার লিখতে হবে। কি আকার লিখতে হবে? লিস্ট। LI ওপেন, LI ওপেন লিখে লিখবো কি আমরা বাংলা, LI ওপেন করছি, LI কি ক্লোজ, LI ওপেন লিখে লিখবো হচ্ছে ইংলিশ, LI ওপেন, LI কি ক্লোজ। আবার LI ওপেন ICT, LI কি ক্লোজ। দেন LI ওপেন ইকোনমিক্স, ঠিক আছে। LI ওপেন, LI কি ক্লোজ। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এখন ভালো একটা খেয়াল করো, স্যার আপনি তো অর্ডার লিস্ট এর জন্য আপনি কি দিয়েছেন? OL ট্যাগ ব্যবহার করছেন। OL ট্যাগ ওপেন, OL ট্যাগ কি ক্লোজ। স্যার আপনি আবার LI কেন দিলেন? উত্তর হচ্ছে অর্ডার লিস্টের ভিতরে কি আকারে আছে? লিস্ট আকারে আছে না? এই জন্য কি ব্যবহার করা হয়েছে? LI ট্যাগ দিয়ে প্রকাশ করা হয়েছে। এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট। অতএব এটাকে প্রকাশ করা হয়েছে কি দ্বারা? LI দ্বারা। কি দ্বারা বলো তো? LI দ্বারা। তাহলে পুরোটা একটা অর্ডার লিস্ট, পুরোটাই কি একটা লিস্ট অর্ডার লিস্ট। এই জন্য আমরা OL ট্যাগ ওপেন করছি, OL ট্যাগ কি করছি ক্লোজ করছি। তারপরে ভিতরের অংশটা আমরা কি লিখবো? LI দিয়ে লিখবো। কি লিখবো? LI। তাহলে LI লিখে বাংলা, LI লিখে ইংলিশ, LI লিখে ICT, LI লিখে কি ইকোনমিক্স। প্রতিটি LI আবার কি দিতে হবে? ক্লোজিং করে দিতে হবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? যদি এরকম আমার 50টা থাকতো দিতে পারতো কিনা? আশা করি ক্লিয়ার। এখন সবারই কিন্তু প্রশ্ন, স্যার আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4, তো আপনি তো এখানে কোথাও 1 2 3 4 লেখেন নাই। তো এখানে যেহেতু আপনি লেখেন নাই তাহলে কিভাবে সেটা আউটপুটে প্রদর্শন করবে? আপনার তো এখানে 1 2 3 4 লেখা উচিত ছিল। এবার আমি তোমাদের বুঝাই দিই যে দেখো এইখানে মূলত এটা যে 1 2 3 4 দ্বারা শুরু হয়েছে না, এটা মূলত থাকে কি করা উচিত বলে দেওয়া উচিত, যেটা কি দিয়ে শুরু হবে? 1 2 3 4 দিয়ে শুরু হবে। তাহলে এই জিনিসটা আমাকে কিন্তু লিখে দিতে হবে। কি করতে হবে? লিখে দিতে হবে। প্রশ্ন হচ্ছে কোথায় লিখে দিতে হবে? উত্তর হচ্ছে এই অর্ডার লিস্টের জায়গায়। কোথায়? অর্ডার লিস্ট যেখানে আমরা ওপেনিং ট্যাগ ব্যবহার করছিলাম, ঠিক আছে, সেই জায়গায় লিখে দিতে হবে টাইপ। কি লিখে দিতে হবে বলো তো? TYPE, টাইপ ইকুয়াল 1, টাইপ ইকুয়াল কি 1। তার মানে কম্পিউটার বুঝে গেল যে এটা কি দিয়ে শুরু হবে? 1 2 3 4 দিয়ে, মানে 1 দিয়ে শুরু হবে। 1 তারপর একটা 2 তারপর একটা 3 তারপর একটা কি হবে 4। বুঝতে পারছো কিনা? তার মানে এটা একটা অর্ডার লিস্ট, এটা একটা অর্ডার লিস্ট, কিন্তু এই অর্ডার লিস্টে শুরু হবে কি থেকে? 1 থেকে। তাহলে এই জন্য আমাকে এই যে শুরু হবে 1 থেকে, এটা আমাকে কি করতে হবে? বলে দিতে হবে। প্রশ্ন হচ্ছে কোন জায়গায় বলবো? উত্তর হচ্ছে যেটাকে আমাদের ওয়েলটা ওপেন থাকবে, যেটাকে কি থাকবে? ওয়েলটা ওপেন থাকবে। শুধুমাত্র ওপেনিংটাকে আমাদের এটা বলে দিতে হবে।
প্রশ্ন হচ্ছে এটার নাম কি? উত্তর হচ্ছে ট্যাগের ভিতরে বাড়তি কোনো কিছু যদি লিখি তখন সেটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট। কি নাম? অ্যাট্রিবিউট। তার মানে টাইপটার নাম হচ্ছে, এটা যে দেখতে পাচ্ছ টাইপ শব্দটা লিখছি, এই টাইপ শব্দটা হচ্ছে কি বলো দেখি? অ্যাট্রিবিউট। আচ্ছা তোমাদের যদি বলে ট্যাগ কোনটা, ওয়েলটা হচ্ছে ট্যাগ, টাইপটা হচ্ছে কি জানো? অ্যাট্রিবিউট। আবার বলতেছি ওয়েলটা হচ্ছে কি? ট্যাগ, আর টাইপটা হচ্ছে কি? অ্যাট্রিবিউট। বাট এই যে ওয়ান দেখতে পাচ্ছ, ওয়ানটার নাম হচ্ছে ভ্যালু। কি নাম? ভ্যালু। এটার নাম কি বলো তো? আর এটার নাম অ্যাট্রিবিউট। আর ওয়েলটার নাম কি? ট্যাগ। এটার নাম হচ্ছে ট্যাগ। আর ওয়েলের ভিতরে বাড়তি কিছু লিখছি, সেটার নাম কি? অ্যাট্রিবিউট। বাড়তি কি? টাইপ। টাইপের উপর ইকুয়াল দিছি, কি দিছি বলো তো? ইকুয়াল। তারপর কি দিছি? ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার ভিতরে কি লিখছি আমি? ওয়ান। এই ওয়ানটার নাম হচ্ছে কি? ভ্যালু। ওয়ানটার নাম কি? ভ্যালু। অর্থাৎ এই যে টাইপ মানে কোন টাইপের হবে? 1 2 3 4 টাইপের হবে। এই জন্য আমরা টাইপটা লিখে দিব কি? ওয়ান। অনেকের মাথায় হয়তো বা প্রশ্ন যে স্যার, অনেকের মাথায় প্রশ্ন যে অনেকের মাথায় প্রশ্ন যে এইখানে ওয়ান দিয়ে কেন শুরু করলেন? স্যার দেখেন শুরুটা আমার কি দিয়ে হয়েছে? ওয়ান দিয়ে শুরু হয়েছে, এই জন্য আমি কি লিখছি? ওয়ান। এখন কথা হচ্ছে যে ফর এক্সাম্পল এখানে ওয়ান দিয়ে শুরু না হয়, যদি 5 দিয়ে শুরু হতো, কি দিয়ে শুরু হইতো? তাহলে আমরা কি লিখতাম? 5 লিখতাম। আচ্ছা পরে বুঝাবো যে 5 যদি দিয়ে শুরু হইতো তাহলে আমরা কি লিখবো, ঠিক আছে? তারপরে আসতেছি। তার আগে এতটুকু ক্লিয়ার করে নাও যে স্যার আপনি তো শুধুমাত্র ওয়েল টাইপ লিখে লিখছেন ওয়ান, তো আপনি তো 2 লেখার নাই। স্যার আপনি তো 3 লেখার নাই, আপনি তো কি লেখার নাই? 4 লেখার নাই, জাস্ট একটা লিখছেন মান। তাহলে এখানে তো আবার অনেকগুলো আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। তো আপনি তো জাস্ট 1 লিখছেন, 2 কেন লিখলেন না? 3 কেন লিখলেন না? 4 কেন লিখলেন না? এটাই তো আমাদের প্রশ্ন, তাই না? প্রশ্ন হচ্ছে জাস্ট আমি কি লিখছি? ওয়ান। জাস্ট আমি কি লিখছি? ওয়ান। তো আমি এখন এটা তোমাদের একটা উদাহরণের মাধ্যমে বুঝাই দিচ্ছি। দেখো ফর এক্সাম্পল তোমাদের মধ্যে কোনো একজন শিক্ষার্থীকে বললাম যে তোমরা আমাকে একটা কি তৈরি করে দাও? লিস্ট তৈরি করে দাও। কি তৈরি করে দাও? লিস্ট। এখন বললাম যে কিসের লিস্ট? তোমরা বলতে পারো স্যার কিসের লিস্ট? আমি বললাম যে এইখানকার যারা কি করে নাই, মনে করো প্রাইভেটের বেতন দেয় নাই, তাদের জন্য একটা কি তৈরি করো? লিস্ট তৈরি করো। এখন তুমি লিস্টটা তৈরি করা শুরু করছো, এমন অবস্থায় তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো স্যার আমি যে লিস্টটা তৈরি করব শুরুটা কি দিয়ে করব? বলতেই পারো। তো আমি বললাম তুমি লিস্টটা শুরু করো ওয়ান দিয়ে। কি দিয়ে? ওয়ান দিয়ে। আমি কি এটা বলে দিব কখনো যে ওরটা লেখো ওয়ান, তারপরটা লেখো টু, তারপরটা লেখো থ্রি, এরকম কি সবাইকে ওকে কি বলে দিতে হবে? জাস্ট ওকে কি করা হয়েছে? একটা ক্লু দেওয়া হয়েছে, মানে একটা অপশন বলে দেওয়া হয়েছে যে এটা শুরু করতে হবে কি দিয়ে? ওয়ান দিয়ে। আমাকে প্রতিটা বলে দিতে হয়েছে। ঠিক একইভাবে যদি কোনো একটা মানুষকে বলে না দিতে হয়, ঠিক কম্পিউটারকে কি করতে হবে না? বলে দিতে হবে না। কম্পিউটারকে জাস্ট বলে দিতে হবে যে এটা শুরু ওটা হবে কি দিয়ে? ওয়ান দিয়ে। এই জন্য জাস্ট আমি কি লিখছি? ওয়ান। তারপরে সে পরেরটা দিবে টু, তারপর দিবে থ্রি, তারপর দিবে ফোর, এভাবে সে ধাপে 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 লিস্টটা তৈরি করতেই থাকবে। প্রতিটা কি বলে দিতে হবে? যেমন মানুষটা আমি লিস্ট করে করতে বলছিলাম, ওকে প্রতিটা আমি বলেছিলাম যে ও রুমিটটা লেখা ওয়ান, তারপরটা লেখা টু, তারপরটা লেখা থ্রি, তারপরটা লেখা ফোর, এরকম বলে দিয়েছিলাম? নো। ঠিক একইভাবে কম্পিউটার বলে দিতে হবে না, জাস্ট ওর টাইপটা বলে দিতে হবে কি? ওয়ান। একটা মাত্র বলে দিতে হবে। কটা বলে দিতে হবে? একটা। যদি আমরা টাইপ ওয়ান প্রথমটা বলে দিই তাহলে আর বাকিগুলো কি করতে হবে না বলো তো? বলে দিতে হবে না। ও বুঝে গেছে এই টাইপটা হচ্ছে কি দিয়ে শুরু? ওয়ান দিয়ে শুরু। বুঝাতে পারছি? এখন তোমরা হয়তো বা আমাকে অনেকে প্রশ্ন করতে পারো স্যার আপনি তো বলতেছেন এটা কি দিয়ে শুরু? ওয়ান দিয়ে শুরু। ভালো কথা, আপনি এখানে টাইপ লিখছেন ওয়েল টাইপ লিখছেন কত? ওয়ান। সবে ঠিক আছে। স্যার আপনি যে আমাকে নোট শিটটা দিচ্ছেন হাতে তুলে ধরে, সেখানে তো আর স্যার আপনি কি লেখেন নাই? টাইপ শব্দটা উল্লেখ করেন নাই। টাইপ শব্দটা কি করেন নাই? উল্লেখ করেন নাই। এবার আসি যে আমি কেন উল্লেখ করি নাই বা উল্লেখ করলে কি হবে, না করলে কি হবে, বিস্তারিত এই তথ্যটা দিচ্ছি। প্রথম কথা হচ্ছে ভালো একটু মনোযোগ দাও। আমি একটা সংখ্যা লিখতেছি, একটা সংখ্যা লিখলাম 23, যে কোনো সংখ্যা হতে পারে। আচ্ছা এই 23 সংখ্যাটার সামনে আমি কোনো চিহ্ন লিখছি কি? আচ্ছা কোনো চিহ্ন না লিখলেও কি আসছে স্যার? প্লাস আছে না নাই? কোনো চিহ্ন না থাকলে কি আছে? প্লাস। মানে কেউ একজন এরকম করে লিখলো, আবার কেউ লিখলো +23, দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? একই কথা। এ পাশেরটা যে কথা, এ পাশেরটা কি? সেই কথা। এ পাশেরটা যে কথা, এ পাশেরটা কি? সেই কথা। প্রশ্ন হচ্ছে কেন? প্রশ্নটা হচ্ছে কেন? কারণ এই সংখ্যাটার সামনে কোনো চিহ্ন নাই, মানে কি আছে? প্লাস আছে। এই সংখ্যাটা তো বলে দেওয়া হয়েছে, রাইট কিনা? এই সংখ্যাটা কি আছে? বলে দেওয়া হয়েছে। বাট এই সংখ্যাটা যদি কোনো কিছু বলে না দিই তাও কি সে বুঝে নিচ্ছে যে সামনে কি আছে? প্লাস আছে। ঠিক একইভাবে অর্ডার লিস্টের এই জায়গায় যখন কি করানো হয়, টাইপ বলে না দেওয়া হয়, তখন কম্পিউটার বুঝে নাই এটা কি দিয়ে শুরু জানো? ওয়ান টু দিয়ে কি শুরু? কথা বুঝো নাই? কি দিয়ে শুরু? ওয়ান দিয়ে শুরু। এক কথায় যদি 1 2 3 4 দিয়ে শুরু হয় তাহলে আপনি টাইপটা বলে দিতেও পারেন, না দিতেও পারেন। আবার বলতেছি
যদি 1 2 3 4 দিয়ে শুরু হয় তাহলে আপনি বলে দিতেও পারেন, না দিতেও পারেন। বলে দিলেও যেমন কোনো ক্ষতি নাই, না বলে দিলেও কোনো ক্ষতি নাই। ক্লিয়ার? আবার বলতেছি, যদি কোনো কিছু তুমি বলে না দাও, অর্ডার লিস্টের ক্ষেত্রে কোনো কিছু এখানে কি করে না দাও, বলে না দাও, তাহলে সে শুরুটা করবে কি দিয়ে? 1 দিয়ে। সে শুরুটা করবে কি দিয়ে? 1 দিয়ে। আবার বলছে কি দিয়ে শুরু করবে? 1 দিয়ে। আর যদি আমি বলে দিই তাও কোনো সমস্যা নাই। তবে 1 ছাড়া যদি অন্য কিছু থাকতো, 1 ছাড়া যদি অন্য কিছু থাকতো, তাহলে মাস বিতাকে কি করতে হবে? বলে দিতে হবে। মাস বিতাকে কি করতে হবে? বলে দিতে হবে। তাহলে বলে দেওয়া কোন জায়গায় বাধ্যতামূলক নয়? শুধুমাত্র 1 দিয়ে শুরু হলে বলে দেওয়া কি নয়? বাধ্যতামূলক নয়। তবে 1 ছাড়া যদি অন্য কিছু দিয়ে শুরু হয়, অন্য কিছুতে কি হয় শুরু হয়, যেমন এবিসিডি রোমান সংখ্যা দিয়ে শুরু হয়, তাহলে অবশ্যই টাইপটা কি করতে হবে? উল্লেখ করে দিতে হবে। বুঝাইতে পারছি কিনা? কি বললাম বলো তো? ওয়াটার লিস্টের ক্ষেত্রে ডিফল্ট আকারে কি আকারে? ডিফল্ট আকারে টাইপ 1 এটা কি করা থাকে? সেট করা থাকে। তুমি বলে দিলেও সে 1 2 দিয়ে শুরু করে, তুমি যদি বলেও না দাও তাও সে কি দিয়ে শুরু করবে? 1 2 3 4 দিয়ে শুরু করবে। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা এটার ক্ষেত্রে দিতেও পারি অথবা না দিতেও পারি, বোথ আর কারেক্ট। ক্লিয়ার? ওকে। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি কোনো ওয়ার্ডার লিস্ট 1 2 3 4 দিয়ে শুরু হয় তাহলে আমরা কি করব? ওয়েল ওপেন, ওয়েল কি ক্লোজ, দেন এলআই বাংলা, এলআই ক্লোজ। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? তোমরা 1 2 3 4 ক্ষেত্রে টাইপটা বলেও দিতে পারো অথবা নাও দিতে পারো। ক্লিয়ার? এবার আসি, স্যার 1 2 3 4 দিয়ে শুরু না হয়, যদি কি দিয়ে শুরু হয়? ABCD দিয়ে শুরু হয়, ABCD দিয়ে শুরু হয়, তাহলে আমি কি করব? জাস্ট এইখানে লিখে দিতে হবে টাইপ। কি লিখে দিতে হবে? TYPE, টাইপ ইকুয়াল ইনভার্টেড কমা, দেন এখানে লিখে দিতে হবে কি? এ। প্রশ্ন হচ্ছে, যেহেতু এটা বড় হাতের এ দিয়ে শুরু, এই জন্য আমি কি লিখে দিব এখানে? বড় হাতের এ। ক্লিয়ার? তাহলে সহজ না কঠিন? কিছুক্ষণ আগে 1 2 দিয়ে শুরু হয়েছিল, এই জন্য টাইপের জায়গাতে আমরা কি লিখছিলাম? 1। এখানে কি দিয়ে শুরু হয়েছে? এ দিয়ে শুরু হয়েছে, এই জন্য আমরা কি লিখছি বলো তো? এ। ক্লিয়ার আছো কি? ওকে, ঠিক আছে, ইটস ওকে। তো এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? ইটস ওকে? ওকে, ঠিক আছে। তো ওয়েল টাইপ আমি কি লিখছি বলো তো? এ লিখছি। প্রশ্ন আসতে পারে, স্যার ওয়েল টাইপ আপনি এ কেন লিখছেন? কারণ দেখো কি দিয়ে শুরু হয়েছে? এ দিয়ে শুরু হয়েছে, এজন্য আমি কি লিখছি? এ। যদি এখানে 1 দিয়ে শুরু হতো তাহলে আমি কি লিখতাম? ক্লিয়ার আছো কি? ওকে। তো আমরা এবার আসি পরবর্তী ধাপ। যদি স্যার ছোট হাতের এবিসিডি দিয়ে শুরু হয়, যদি কি হয়? ছোট হাতের এবিসিডি দিয়ে শুরু হয়, তাহলে আমি কি করব? তাহলে জাস্ট এইখানে কি লিখতে হবে? ছোট হাতের এ লিখে দিতে হবে। জাস্ট কি করতে হবে? ছোট হাতের এ লিখে দিতে হবে। কাজ শেষ। কত সহজ না? জাস্ট খালি আমার কিটা পরিবর্তন করতে হচ্ছে, টাইপটা পরিবর্তন করতে হচ্ছে। আচ্ছা, ওকে। এবার আসি, যদি স্যার এবিসিডি দিয়ে শুরু না হয়, যদি এরকম হয়, তাহলে কি করব? ই দিলাম, এফ দিলাম, জি দিলাম, এইচ দিলাম। হতে পারে কিনা? একটা দিছি ই, মানে শুরুটা হয়েছে কি দিয়ে? ই দিয়ে। শুরুটা হয়েছে কি দিয়ে বলো তো? ই, তারপরটা এফ, তারপরটা কি জি, তারপরটা কি দিছি আমি? এস। যদি ই এফ জি এস এরকম দিয়ে শুরু হয়, তাহলে আমি কি করব? এবার আমরা কি বসাবো? ই। সবারই কিন্তু ধারণা যে স্যার এখানে কি বসবে? ই বসবে। এবার আমি বলি যে উত্তর হবে না। হবেটা কিভাবে এখন সেটা আমি বুঝাচ্ছি। যে দেখো, এটা টাইপটা কি? এবিসিডি টাইপ না? তাহলে এখানে লিখতে হবে তোমাকে টাইপ এ। কি লিখতে হবে? এ। টাইপটা কি লিখতে হবে? এ। দেন লিখতে হবে স্টার্ট। কি লিখতে হবে? স্টার্ট লিখে কি দিয়ে শুরু হয়েছে স্যার? ই দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শুরু হয়েছে? ই দিয়ে শুরু হয়েছে, এজন্য স্টার্টের জায়গা কি লিখতে হবে? স্টার্টের জায়গা লিখতে হবে। অনেকে হয়তো ভাবতে পারো, স্যার যেহেতু স্টার্টটা ই দিয়ে শুরু হয়েছে, মানে শুরুটা কি দিয়ে হয়েছে? ই দিয়ে শুরু হয়েছে, অতএব স্যার আমি এখানে কি লিখবো? ই লিখবো। নো স্যার, হবে না। উত্তর হচ্ছে ইটা কয় নাম্বার ইংরেজি লেটার? এটা হচ্ছে 5 নাম্বার ইংরেজি লেটার, এই জন্য কি লিখতে হবে এখানে? 5। কি লিখতে হবে? 5। একটু এই গল্প হচ্ছে কেন? সাইলেন্ট। প্রশ্ন হচ্ছে যে আমি একদিন এক স্টুডেন্টকে প্র্যাকটিক্যালি করাইতে গিয়ে নিজেও এই জায়গা কি করছিলাম? ভুল করছিলাম। ভুলটা কি? যে এইখানে আমি লিখে দিয়েছিলাম কি জানো? ই লিখে দিয়েছিলাম। কম্পিউটার কোড রান করতেছি, রান করে দেখতেছি আসতেছে কি জানো? 1 2 3 4। আমি দেখে অবাক, কি এবার
আমি দিলাম, শুরু করলাম, টাইপ দিলাম এ, স্টার্ট করলাম কি দিয়ে, ই দিয়ে। তো এখানে এ বি সি ডি ই না দেখায় বা ই এফ জি এস না দেখায়, দেখাচ্ছে আমাকে 1 2 3। তো ব্যাপারটা আমি ভাবতেছি যে কি ব্যাপার, ভুল যাচ্ছে কেন, ভুল যাচ্ছে কেন, সেই ব্যাপার কোথায় ভুল গেল। পরে খেয়াল করে দেখতেছি যে এইখানে যে বড় মিসিং সেটা হলো ই বসবে না। ইটা কয় নাম্বার বর্ণ ছিল? 5 নাম্বার। পরে মাহবুবুর রহমান স্যারের বইটা খুলে দেখলাম যে এটা সুন্দর মতো সেখানে কি করা আছে, বুঝিয়ে দেওয়া আছে। যদি ই দিয়ে শুরু হয় বা এফ দিয়ে শুরু হয় তাহলে ইটা কত নাম্বার বর্ণ? 5 নাম্বার। তাহলে মাস বি এখানে কি লিখতে হবে? 5 লিখতে হবে। ক্লিয়ার? তাহলে আবার বলতেছি টাইপটা কি এবিসিডি টাইপ না? টাইপটা কি কোন ধরনের? এটা এবিসিডি টাইপ। তার জন্য আমি এখানে কি লিখবো? এ লিখবো। কি লিখবো বলো তো? এ। বাট শুরুটা কি থেকে? ই থেকে। শুরুটা কি থেকে? ই থেকে। প্রশ্ন হচ্ছে এই জন্য আমাদের লিখতে হবে স্টার্ট। আরেকটা অ্যাট্রিবিউট ঢুকাইতে হবে, সেটার নাম কি বলো তো? স্টার্ট। এই স্টার্ট অ্যাট্রিবিউটের জায়গা কি লিখতে হবে? স্টার্ট অ্যাট্রিবিউটের জায়গা কি লিখতে হবে? 5। প্রশ্ন আসতে পারে স্যার 5 কেন লিখলেন, ই না লিখে 5 কেন লিখলেন? উত্তর হচ্ছে ইটা কত নাম্বার ইংরেজি বর্ণ? 5 নাম্বার। এ বি সি ডি ই, এটা হচ্ছে 5 নাম্বার ইংরেজি বর্ণ। এজন্য আমি কি লিখছি স্যার? 5। কেউ যদি ভুল করবে কি করে? ই বসায় দেয়। উত্তর হচ্ছে তাকে নাম্বার দিবে কি না? উত্তর হচ্ছে কি বুঝলা? মানে এক কথা 0 মার্ক দিয়ে দিব। কত মার্ক? 0 মার্ক। ভুল করবেও এখানে কি বসা যাবে না? ই বসা যাবে না। তাহলে দিতে হবে কত দিয়ে? কি দিতে হবে বলো তো? 5 দিতে হবে। কি দিয়ে বলো? কি দিতে হবে? 5। তাদের ক্লিয়ার? ওকে। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে কি দিয়ে শুরু হইতো, জি দিয়ে শুরু হইতো, তাহলে কি দিতাম? যদি ফর এক্সাম্পল কি দিয়ে শুরু হইতো, জি এস আই জে এরকম যদি থাকতো, তাহলে জিটা যত নাম্বার বর্ণ বা লেটার তখন আমরা কিন্তু তত নাম্বার ব্যবহার করতাম, রাইট কিনা? ওকে। এখন আসি, যদি আমাদের রোমান সংখ্যা দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়? রোমান সংখ্যা দিয়ে শুরু হয়, তাহলে আমরা কি করব? হতেই পারে, রাইট কিনা? জাস্ট এরকম দিয়ে শুরু হলো, একটা আই, দুইটা আই, তিনটা আই, আইবি। তখন জাস্ট আমরা কি করব? কি বসা বলো তো? টাইপটা হবে আই। টাইপটা কি হবে? জাস্ট আই স্টার্ট বলে দিতে হবে না। জাস্ট আমরা টাইপের জায়গায় কি লিখে দিব? আই। ক্লিয়ার? কি বুঝলা বলো তো? যখন আমার শুরুটা হচ্ছে রোমান সংখ্যা দিয়ে, তখন আমরা কি লিখবো বলো তো? আই লিখবো। ক্লিয়ার আছো কি? আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি রোমান সংখ্যা টাইপের হয় তাহলে আমরা কি লিখে দিব? ওয়েল টাইপ। ঠিক আছে? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, ওকে। এবার আসি আরো বেশ কিছু প্রবলেম, বেশ কিছু কি সমস্যা। তো প্রথম সমস্যা হচ্ছে, কিছু স্টুডেন্ট দেখছি এরকম খেয়াল করে একটু মনোযোগ দাও, যে টাইপটা কি লিখছে জানো? বাইরে লিখছে। বাইরে লিখে লিখছে স্যার এরকম। প্রশ্ন হচ্ছে বলো তো এখানে ভুল কি? এখানে ভুল কি বলেন? প্রশ্ন হচ্ছে এই যে টাইপ শব্দটি লিখতে হবে কোথায় বলো তো? ওপেনিং ট্যাগের ভিতরে। ওপেনিং ট্যাগের কোথায়? ভিতরে। তারপরে অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা কি করতে হবে? ক্লোজ করতে হবে। কেউ যদি আগে ওয়েল ট্যাগের ভিতরে ক্লোজ করে দিয়ে তারপর টাইপ লেখে, তাহলে কিন্তু কি ক্রস। আশা করি বুঝাতে পারছি। তাহলে সবসময় অ্যাট্রিবিউটগুলো লিখতে হয় কোথায়? অ্যাট্রিবিউটগুলো লিখতে হয় হচ্ছে ওপেনিং ট্যাগের ভিতরে। কোথায় লিখতে হয়? ওপেনিং ট্যাগের ভিতরে। ভুলেও কিন্তু কোথায় লেখা যাবে না? ক্লোজিং ট্যাগে লেখা যাবে না। কোথায় লিখতে হবে? ওপেনিং ট্যাগের ভিতরে। জাস্ট এই জায়গায় আমরা লিখবো টাইপ কি লিখে, যেটাই হোক শুরু যেটা হবে সেটা লিখবো। দেখি ইঙ্গুলার ব্র্যাকেট ক্লোজ। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে যাচ্ছে পরবর্তী স্টেপে। স্যার যদি এরকম দিয়ে শুরু হয়, ফর এক্সাম্পল 2 4 5 এরকম যদি হয়, তাহলে আমি কি করব? প্রশ্ন আসতে পারে না যে স্যার যদি প্রথমটা মনে করো আছে 2, তারপরটা কি আছে 4, তারপরটা কি আছে 5, এরকম দিয়ে শুরু হয়, তাহলে আমি কি করব? উত্তর হচ্ছে, এবার আসি আমরা কি করব। জাস্ট আমরা টাইপটা বলবো কোথায় জানো? টাইপ বা ভ্যালুটা বলবো হচ্ছে আমরা কোন জায়গায় জানো? এই জায়গায়। ওয়েল এর জায়গা যদি বলি, লিসেন তুমি, ওয়েল এর যদি এই জায়গায় বলি, মনে করো এই জায়গায় যদি আমি টাইপ বলি, কি বলি? টাইপটা বলি ফর এক্সাম্পল কি বললাম? 2 বলি। ঠিক আছে? ফর এক্সাম্পল ওয়েল এর টাইপের এই জায়গায় যদি আমি কি বলি? 2, তাহলে সে প্রথমটা কি লিখবে? 2, পরেরটা সে কি লিখবে? 3, তারপরটা কি লিখবে সে? 4। কিন্তু আমার প্রশ্নে কি এরকম করে আছে? আমার প্রশ্নে আছে বাংলাটা 2, ইংলিশটা কি 4,
আইসিটিটা কি 5। তাহলে আমি যদি ওএল এর এই জায়গায় বলি তাহলে ওএল এর অধীনে যতগুলো এলআই আছে সবগুলো সে 2 3 4 এরকম লিস্ট আকারে চালু করে দিবে। প্রশ্ন হচ্ছে তাহলে এই টাইপটা এখন ওএল এর এই জায়গায় লেখা যাবে না। প্রশ্ন হচ্ছে কোথায় লিখতে হবে জানো? লিস্টের ভিতরে। কোথায় লিখতে হবে? লিস্টের ভিতরে। তাহলে আপনি লিখবেন এলআই, কি লিখবেন? এলআই। হ্যাঁ, তুমি লিখে দিতে পারো টাইপ বা ভ্যালু। আমি দেখছি একটা বই লেখা আছে এখানে কি জানো? VALUE, কি লেখা আছে? ভ্যালু। তাহলে ভ্যালুটা কত এখানে? 2। যা সেখানে কি লিখে দিব আমি? 2। অ্যাঙ্গুলার ব্র্যাকেট ওপেন, অ্যাঙ্গুলার ব্র্যাকেট কি ক্লোজ। তারপর আবার এলআই, তারপর এখানে আবার কি লিখে দিব বলো তো? ভ্যালু। এটা কি লিখে দিব? ভ্যালুটা 4। দেন এই যে অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা ইয়া করছিলাম ক্লোজ করে দিচ্ছি, রাইট কিনা? দেন এটা এলআই কি লিখবে বলো তো? VALUE, ভ্যালুটা কত? 5। বুঝাতে পারছি কিনা? দেন এলআই কি আছে বলো তো? ভ্যালুটা কত? VALUE, ভ্যালুটা কত? আর তো নাই নাকি? 3টা লিখছিলাম। যাই হোক, মনে করো ফর এক্সাম্পল যদি আরো কিছু থাকতো তাহলে আমি লিখতাম, রাইট কিনা? আমি 3টা লিখছি যেহেতু। আবার বলতেছি যখন তোমাদের ডিফারেন্ট থাকবে, যেমন এটা কিন্তু একটা কোনো ওয়ার্ডার লিস্ট অনুসরণ করলে দেখো এখানে কিন্তু 2 এর পর কি আসছে? 4 এর পর কি আসছে? 5 আসছে না? তার মানে 2 এর পর 3, 3 এর পর 4, 4 এর পর 5 হওয়া উচিত ছিল। যদি এরকম হতো তাহলে কোনো সমস্যাই ছিল না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমটা 2, তারপরে 4, তারপরে কি 5। তখন এরকম যদি থাকে তাহলে আমরা টাইপটা কোথায় বলবো না বলো তো? অর্ডার লিস্টের জায়গায় বলবো না। যদি বলি তাহলে 2, তারপর 3, তারপর কি 4 দিয়ে শুরু করবে, কারণ অর্ডার লিস্টের অধীনে যতগুলো আছে সবাইকে তখন ওরকম ভাবে লিস্ট করবে। যেহেতু এখানে আলাদা আলাদা আছে তখন তাহলে আলাদা আলাদা কি করতে হবে? সবাইকে আলাদা আলাদা করে বলে দিতে হবে। তাহলে বাংলার সামনে যে কি ছিল এলআই ট্যাগটা ছিল না, ওর সামনে কি লিখে দিব? ভ্যালু। ভ্যালু লিখে দিব কি 2। দেন ইংলিশ ভ্যালু লিখে দিব কত? 4। দেন আইসিটি ভ্যালু লিখে দিব কত? 5। পারা যাবে? পারা যাবে কিনা? ইয়েস অর নো? সহজ না কঠিন? তাহলে অলরেডি আমাদের অর্ডার লিস্ট কমপ্লিট। অলরেডি আমাদের কি অর্ডার লিস্ট কমপ্লিট। এখন আমরা চলে যাব কি আনঅর্ডার লিস্ট। কি চলে যাবো বলো তো? আনঅর্ডার লিস্ট। ক্লিয়ার? ওকে, এখন চলে যাবো হচ্ছে আমরা আনঅর্ডার লিস্ট। ওকে, ইটস ওকে। আনঅর্ডার লিস্ট, ফর এক্সাম্পল আনঅর্ডার লিস্ট বলতে দেখ, যেমন আচ্ছা ডিস্ক দিলাম প্রথমে, ঠিক আছে, ধারাবাহিকতাভাবে দিচ্ছি। এটার নাম কি বলো তো? এটার নাম হচ্ছে ডিস্ক। আচ্ছা, তার আগে প্রশ্ন হচ্ছে যে এটা কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট? এটা হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট। এটা হচ্ছে একটা কি আনঅর্ডার লিস্ট। এটা হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট। সেজন্য আমরা যেখানে লিখতাম ওএল ট্যাগ ওইখানে লিখতে হবে এখন কি ট্যাগ জানো? ইউএল ট্যাগ। যেখানে লিখতাম ওএল ট্যাগ ওইখানে লিখতে হবে এখন কি ট্যাগ? ইউএল ট্যাগ। ইউএল মানে কি বলো তো? আনঅর্ডার লিস্ট। যেখানে লিখতাম ওএল ট্যাগ ওইখানে লিখতে হবে এখন ইউএল ট্যাগ। ইউএল মানে কি? আনঅর্ডার লিস্ট। কি লিস্ট বলো তো? আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্টের জায়গা লিখবো আমরা হচ্ছে আনঅর্ডার লিস্টের জায়গা লিখবো এলআই বাংলা, এলআই ওপেন, এলআই কি ক্লোজ, এলআই ওপেন ইংলিশ, এলআই ওপেন, এলআই কি ক্লোজ, এলআই ওপেন, দেন কি আইসিটি, এলআই কি ক্লোজ, রাইট কিনা? প্রশ্ন হচ্ছে এখানে আমাকে কি বলে দিতে হবে? টাইপ। প্রশ্ন হচ্ছে টাইপটার নাম কি? ডিস্ক, DISC, ডিস্ক। হ্যাঁ, এটার টাইপটার নাম কি? ডিস্ক। আনঅর্ডার লিস্টের টাইপটা বলে দিতে হবে। টাইপটা হচ্ছে কি আছে এখানে? ডিস্ক। এই জন্য আমি কি লিখছি এখানে? ডিস্ক। প্রশ্ন হচ্ছে স্যার, যেমন আমি বলছিলাম অর্ডার লিস্টের ক্ষেত্রে কোনো টাইপ যদি উল্লেখ না করি তাহলে শুরু করে সে কি দিয়ে? 1 2 3 4 দিয়ে। ঠিক একইভাবে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে যদি আমি কোনো টাইপ বলে না দিই, এই টাইপটা যদি বলে না দিতাম তাহলে সে শুরু করতে কি দিয়ে জানো? অটোমেটিক ডিস্ক দিয়ে। আবার বলতেছি অর্ডার লিস্টের ক্ষেত্রে কোনো টাইপ উল্লেখ করে না দিলে সে শুরু করবে কি দিয়ে? 1 2 দিয়ে, মানে ডিফল্ট আকারে সেট করা আছে, মানে কোনো কিছু বলে না দিয়ে সে শুরু করে কি দিয়ে? 1 2 3 দিয়ে। ঠিক একইভাবে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে যদি তুমি কোনো কিছু টাইপ উল্লেখ করে না দাও তাহলে সে শুরু করবে কি দিয়ে? ডিস্ক দিয়ে। কি দিয়ে বলো তো? ডিস্ক দিয়ে। সেজন্য আমি বলতে পারি যে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে, আনঅর্ডার লিস্টের ডিস্কের ক্ষেত্রে তুমি টাইপটা বলে দিলেও হবে, না দিলেও হবে। ক্লিয়ার? আচ্ছা, বলে দিবা, সমস্যা নাই। তা আমি বলে দিলাম, ঠিক আছে। TYPE টাইপ ইকুয়াল কি লিখে দিলাম? DISC। রিস্ক নেওয়ার দরকার নাই, বলে দিবা, সমস্যা নাই। বলে দিলেও হবে, না দিলেও হবে। সেক্ষেত্রে বলে দিলে তার নাম্বার কম দিচ্ছে না, আমাকে দিচ্ছে কি? বাচ্চা না বলে দিলে কি নাম্বার কম দিচ্ছে?
সেক্ষেত্রে আপনি বলে দিবেন, কোনো সমস্যা নাই। আশা করি ক্লিয়ার। যদি এখানে টাইপটা কি হয়, ডিস্ক না হয়, যদি ফর এক্সাম্পল কি হয় সার্কেল হয়, তাহলে কি করব? ফর এক্সাম্পল ডিস্ক না হয় যদি কি হয় সার্কেল হয়, তাহলে আমরা কি করব? জাস্ট ডিস্কের জায়গায় কি লিখবো আমরা? সিআইআর সিএলই। এদিক যা আছে তাই, এদিক কোনো পরিবর্তন নাই। এদিক দিয়ে এলআই আছে, এলআই ওপেন এলআই ক্লোজ, এলআই ওপেন এলআই ক্লোজ, এলআই ওপেন এলআই ক্লোজ, এদিক সব ঠিকঠাক। পরে হবে, ঠিক আছে, পরে গল্প হবে। আশা করি ক্লিয়ার। তাহলে টাইপ আমি কি লিখলাম? সার্কেল। কি লিখলাম বলো তো? সার্কেল। তাহলে আমরা কি বলতে যাচ্ছি যে বাংলা ইংলিশ আইসিটি এটার শুরুটা কি দিয়ে? সার্কেল দিয়ে। সেজন্য আমরা এখানে টাইপটা লিখবো কি? সার্কেল। টাইপটা কি লিখবো বলো তো? সার্কেল। টাইপটা কি লিখবো বলো তো? সার্কেল। টাইপটা কি লিখবো বলো তো? সার্কেল। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? দেন চলে যাচ্ছে হচ্ছে পরবর্তী। পরবর্তী যদি এখানে কি দিয়ে শুরু হয়? স্কয়ার দিয়ে শুরু হয়। যদি কি দিয়ে শুরু হয়? স্কয়ার দিয়ে শুরু হয়, তাহলে আমরা কি করব? জাস্ট এখানে কি লিখবো বলো তো? এস কি ইউ এ আর ই। জাস্ট কি লিখবো বলো তো? এস কি ইউ এ আর ই, স্কয়ার লিখে দিও, পারা যাবে? জাস্ট টাইপটা আমাকে উল্লেখ করে দিও। জাস্ট কি করতে হবে? যেখানে আমরা ওয়েল টেক ব্যবহার করতাম আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতেছি? ইউএল। যেখানে আমরা ওয়েল টেক ব্যবহার করতাম আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে ইউএল ব্যবহার করছি। জাস্ট এটা কি টাইপের? স্কোয়ার টাইপের। তার জন্য আমরা এখানে জাস্ট কি লিখে দিচ্ছি? স্কোয়ার। পারা যাবে? আচ্ছা, ওকে। তাহলে আমরা অর্ডার লিস্ট অলরেডি শিখে গেলাম, আনঅর্ডার লিস্ট অলরেডি কি করলাম? শিখে গেলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মিক্স করে শিখাবো। কি করে শিখাবো? মিক্স, মানে একটা প্রশ্নে অর্ডার লিস্টও আছে, আবার কি আনঅর্ডার লিস্টও আছে। সেক্ষেত্রে আমরা কি করব? একটা প্রশ্নে অর্ডার লিস্টও আছে, আনঅর্ডার লিস্টও আছে। একটা লিস্টে অর্ডার লিস্টও আছে, আবার আনঅর্ডার লিস্টও আছে। সেক্ষেত্রে আমরা কি করব? ফর এক্সাম্পল হতে পারে না এরকম যে আমি প্রথমটা দিলাম এরকম 1 দিয়ে দিলাম বাংলা, তারপর 2 নাম্বারটা দিলাম ফর এক্সাম্পল আইসিটি, ঠিক আছে, তারপর এটা দিলাম ফর এক্সাম্পল ইকোনমিক্স, হতে পারে কিনা? তারপর ফর এক্সাম্পল, আচ্ছা ফর এক্সাম্পল পরেরটা দিলাম, আচ্ছা আমি একটু মিক্সটা ঠিক করে দিব, ইংলিশ, তাও এটা দিলাম ফর এক্সাম্পল আইসিটি, ফর এক্সাম্পল এটা দিলাম আমি ইকোনমিক্স, ইকোনমিক্স, হতে পারে কিনা? হ্যাঁ হতে পারে, যে কোনো কিছু। ই ফর ইকোনো, মানে ই দিয়ে, মানে এটার বাংলাটা শুরুটা কি দিয়ে? 1 দিয়ে, এটা কি দিয়ে? 0, মানে কথা কি এটা? সার্কেল। এটা হচ্ছে স্কোয়ার, আর এটা কি? ই দিয়ে শুরু। ডিফারেন্ট ডিফারেন্ট না? দেখো এটা অর্ডার লিস্ট, এর দুটো আবার কি আনঅর্ডার লিস্ট, আবার এটা কি অর্ডার লিস্ট। এরকম হতে পারে কিনা? ইয়েস অর নো? প্রশ্ন হচ্ছে অবশ্যই হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? রাইট কিনা? দেখতেছি এখানে মিক্সড আকারে আছে। কি আকারে আছে? মিক্সড আকারে আছে। তাহলে আমরা মিক্সড আকারেই লিখবো। দেখো কিভাবে লিখি। প্রথম কথা হচ্ছে কি বুঝো না? কিসের আলাদা কে জানি বললো? বুঝতে পারছো কিনা? এটা অর্ডার লিস্ট, এর দুইটা আবার কি আনঅর্ডার লিস্ট, এটা আবার কি লিস্ট? অর্ডার লিস্ট, রাইট কিনা? প্রশ্ন হচ্ছে কয়টা পার্ট আছে বলো তো? 4টা পার্ট আছে, 3টা পার্ট আছে। অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আবার কি লিস্ট? অর্ডার লিস্ট। তাহলে এটুকুর জন্য আমরা আগে করে ফেলি, ঠিক আছে? জাস্ট এটুকুর জন্য, যেহেতু এটা অর্ডার লিস্ট আছে, তাহলে এটুকুর জন্য কাজ করে ফেলি। ওয়েল দিলাম, ঠিক আছে, ওয়েল ওপেন, ওয়েল কি ক্লোজ। তাহলে আমরা এখানে কি লিখবো? এলআই, এলআই লিখে কি লিখবো? বাংলা, এলআই ওপেন এলআই কি ক্লোজ। এতটুকু পড়া যাবে? ওয়েল লিখলাম, ওয়েলটা ওপেন, ওয়েলটা কি ক্লোজ, এলআই লিখলাম, বাংলা এলআই কি ক্লোজ, পড়া যাবে? প্রশ্ন হচ্ছে এটুকুর কাজ শেষ, আলাদা আলাদা করে করতে হবে, রাইট কিনা? প্রশ্ন হচ্ছে এবার এইটুকুর কাজ করবো, এটুকুর কাজ শেষ, এবার এইটুকু কাজ করবো। হ্যাঁ, এটা ছিল অর্ডার লিস্ট, আবার কি আছে? আনঅর্ডার লিস্ট। তাহলে আবার আমাকে কি করতে হবে? ইউএল ট্যাগ ওপেন করতে হবে। কিটা ওপেন করতে হবে? ইউএল ট্যাগ ওপেন করতে হবে। তাহলে ইউএল ট্যাগ ওপেন, ইউএল ট্যাগ কি ক্লোজ, ইউএল ট্যাগ ওপেন, ইউএল ট্যাগ কি ক্লোজ। তারপর এখানে কি লিখতে হবে? এলআই, কি লিখতে হবে? এলআই, এলআই লিখে আমরা কি লিখবো এখানে? GLISS ইংলিশ, এলআই ওপেন, এলআই ক্লোজ। তবে দেন এলআই কি আছে এখানে? আইসিটি, এলআই ওপেন, এলআই কি ক্লোজ। ক্লিয়ার আছো কি? এখন কথা হচ্ছে স্যার এইখানে এটা টাইপ কি ডিস্ক, বাট এটা কি স্কোয়ার।
তুমি এইখানে কিন্তু টাইপটা বলে দিলে হবে না, এইখানে বলে দিলে তো সবাইকে নিয়ে নিবে। তাহলে আমাকে বলে দিতে হবে কোথায়, এলআই এর জায়গা আলাদা আলাদা করে বলে দিতে হবে। তাহলে এলআই এর জায়গায় আমরা লিখবো টাইপ, কি লিখবো বলো তো, টাইপটা লিখবো কি, জাস্ট কি লিখে দিব এটা, সার্কেল। আচ্ছা টাইপটা কি লিখে দিব বলো তো, CIRCLE, সার্কেল। দেন আমরা কি লিখবো, ইংলিশ এলআই ওপেন এলআই কি ক্লোজ। দেন পরের আবার এলআই একটা ওপেন করতে হবে না, এলআই ওপেন করতে হবে। এইবার এই এলআই এর জায়গা কি লিখতে হবে, টাইপটা লিখতে হবে স্কোয়ার। স্কোয়ার কি লিখবো আমরা, আইসিটি এলআই ওপেন এলআই কি ক্লোজ। ক্লিয়ার আছো কি? দেন আরেকটু আমাকে নিচে যাইতে হবে, ঠিক আছে। দেন পরেরটা কি আছে আবার, অর্ডার লিস্ট। তো সেজন্য আমরা আবার কি করব, ওয়েলটেক ওপেন করে নিব, ওয়েলটেক ওপেন ওয়েলটেক কি ক্লোজ। তাহলে এখানে আমরা কি লিখবো আবার, এলআই লিখে এখানে কি লিখবো, এই জায়গায় টাইপটা বলে দিতে পারি যেহেতু একটাই আছে, রাইট কিনা। টাইপ ইকুয়াল কি লিখবো বলো তো, টাইপ ইকুয়াল হবে এ, টাইপ ইকুয়াল কি এ, বাট স্টার্ট ইকুয়াল কত হয়েছে স্যার 5, পারাবে। তাহলে এখানে আমরা কি লিখবো, ইকোনমিক্স, MICS এলআই ওপেন এলআই কি ক্লোজ, এলআই ওপেন এলআই কি ক্লোজ। ক্লিয়ার আছো কি? দেন আমরা কি করব, বডি যে ওপেন করছিলাম বডি কি ক্লোজ, HTML ওপেন করছিলাম HTML কি ক্লোজ। ক্লিয়ার আছো কি? আচ্ছা আশা করি কিন্তু বুঝতে পারছো, ওয়েলটা ওপেন করছিলাম এই জায়গায়, তাহলে এখানে আমি কি লিখি নাই নাকি, আইসিটি। আচ্ছা ঠিক আছে ইটস ওকে, ওয়েল টাইপ ঠিক আছে, ইটস ওকে, 100% ক্লিয়ার। এবার আমি একটু উপর থেকে বুঝে আসি। প্রথম কথা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নের ভিতরে যে এখানে ওয়াটার লিস্ট এবং আন্ডার লিস্ট দুটাই কি মিস। তো আমরা ভাঙে ভাঙে প্রশ্নটার উত্তর করব। ফর এক্সাম্পল এটা ওয়াটার লিস্ট, এটুকু যে আমরা কি করবো, ওয়াটার লিস্টের ক্ষেত্রে বলে দিব। দেখেন ওয়েলটেক ওপেন ওয়েলটেক কি ক্লোজ, এই ওয়েলটেক ওপেন এবং ওয়েলটেক ক্লোজের মাঝখানে আমি কি ঢুকাইছি, বাংলা ঢুকাইছি না, বাংলা আছে কিনা। প্রশ্ন হচ্ছে এখানে টাইপটা আমি বলে দিই না কেন, কারণ এখানে বলে দিলেও যা না দিলেও তা। ওয়াটার লিস্টের ক্ষেত্রে টাইপটা যদি আমি বলে না দিই 1, তাহলে সে কিন্তু অটোমেটিক সে কি করবে, নিয়ে নিবে, কাজ করবে। যদি 1 না থাকে অন্য কিছু থাকতো তাহলে মাস্ট বি কি করতে হবে, বলে দিতে হবে। তাহলে এটুকুর কাজ শেষ কিনা। এবার আসে এটুকু আবার কি বলতো, আনঅর্ডার লিস্ট, কি লিস্ট, আনঅর্ডার লিস্ট। তাহলে এটুকু আনঅর্ডার লিস্টের জন্য আবার ইউএল ট্যাগ ওপেন ইউএল ট্যাগ ক্লোজ। আমরা জানি আনঅর্ডার লিস্টের জন্য আমরা কোন ট্যাগ ওপেন করব, ইউএল ট্যাগ। এখন ইউএল ট্যাগের অধীনে কে কে আছে, কয়জন আছে, 2 জন। কে কে আছে, ইংলিশ এবং আইসিটি। তো দেখো আমি লিখছি ইংলিশ এন্ড কি আইসিটি। তাহলে এলআই ওপেন এলআই ক্লোজ, তারপর এলআই ওপেন এলআই কি ক্লোজ, বাট এর টাইপটা কি সার্কেল। এজন্য এলআই এর জায়গার টাইপটা কি লিখছি আমি, সার্কেল। এর টাইপটা কি স্যার, স্কোয়ার। এজন্য এর টাইপটা কি লিখছি আমি, স্কোয়ার। ঠিক আছে। দেন এলআই ওপেন এলআই ক্লোজ, এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, স্যার আগের কিছুক্ষণ আগে লিখছেন আপনি ভ্যালু, এখানে লিখলেন আবার কি টাইপ। দেখো এখানে কিন্তু জিরো, এটার কোনো আলাদা করে স্টার্ট এটা তা মানে টাইপ এক ধরনের, ভ্যালু এক ধরনের, এরকম কিন্তু হচ্ছে না। হচ্ছে কি, প্রশ্ন হচ্ছে যে সার্কেল তো সার্কেলেই সব জায়গা কি সার্কেল, রাইট কিনা। সেক্ষেত্রে জাস্ট আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে ভ্যালু না বলে আমরা কি বলবো, টাইপ বলবো। ভ্যালু না বলে কি বলবো আমরা, ভ্যালু না বলে কি বলবো বলো তো, টাইপ। ক্লিয়ার। আচ্ছা দেন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। যদি এটা ওয়ার্ডার লিস্ট হইতো তাহলে কি বলতাম, ভ্যালু। কি যা টাইপের জায়গা কি বলতাম, ভ্যালু। দেন চলে আসি পরবর্তী স্টেপে। কোন স্টেপে বলো তো, পরবর্তী স্টেপে কি আছে আবার, ইকোনমিক্স। কে আছে, ইকোনমিক্স। এটা কি ওয়ার্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট, ওয়ার্ডার লিস্ট। এজন্য আমরা ওয়েল টেক ওপেন ওয়েল টেক কি ক্লোজ। এই ওয়েল টেকের ভিতরে টাইপ বলে দিও, কি বলতে হবে, টাইপ। শুরুটা কি দিয়ে, মানে কোন ধরনের টাইপ, এটা এবিসিডি। এজন্য আমি কি লিখলাম এখানে, টাইপটা লিখলাম এ। বাট শুরুটা কি দিয়ে, ই দিয়ে। তাহলে ইটা কয় নাম্বার লেটার, 5 নাম্বার লেটার। এই জন্য আমি এখানে কি লিখবো, 5। কি লিখবো বলো তো, 5। এটা 5 নাম্বার না, এই জন্য আমি এখানে কি লিখবো, 5, রাইট কিনা। তারপর আমি কি লিখবো, এলআই ইকোনমিক্স। কি লিখবো, এলআই ইকোনমিক্স। যেহেতু এখানে একটাই আছে, কয়টা আছে, একটাই আছে, সেক্ষেত্রে তুমি টাইপটা যদি এইখানে না বলে, কথা না বলে, এইখানে না বলে, যদি তুমি এইখানে বলতা এলআই, এই জায়গায় বলতা টাইপ ইকুয়াল কি, টাইপ ইকুয়াল এ, টাইপ ইকুয়াল এ স্টার্ট কি 5, স্টার্ট 5। ঠিক আছে। মানে ওয়েল ট্যাগের ভিতরে না দিয়ে কার ভিতরে দিছি আমি, এলআই এর ভিতরে দিছি, কারণ একটাই তো আছে, রাইট কিনা।
কারণ এখানে যদি আরো থাকতো তাহলে আমি ওয়েলটেকের ভিতরে দিতাম নিশ্চিত। তাহলে এখন আমরা কি লিখছি এখানে, কি লিখবো বলো? ইকোনমিক্স, MICS। তাহলে এলআই ওপেন করছি, এলআই কি করবো? ক্লোজ। এই হলো প্রশ্নের উত্তর। পারবে? আজকের ক্লাস এ পর্যন্তই। আজকের ক্লাসে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে লিস্ট ট্যাগের ব্যবহার। কি ট্যাগের ব্যবহার? লিস্ট ট্যাগ। আমরা দেখতে পেলাম লিস্ট হচ্ছে কয় ধরনের আছে? দুই ধরনের, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা কি আনঅর্ডার লিস্ট। এই অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট ছাড়াও আরেকটা লিস্ট আছে, সেটার নাম হচ্ছে ডেফিনেশন লিস্ট। কি লিস্ট? ডেফিনেশন লিস্ট। তো আগামী ক্লাসে সম্ভবত আমি ডেফিনেশন লিস্ট নিয়ে কি করব? আলোচনা করব। পারা যাবে? তো ঠিক আছে, আশা করি এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।